বাবা রাশিয়ান ভাবি কি ভাই বিশ্বাস কর, বেটা ছেলে দেখেছি কিন্তু তোর মতো নির্লজ্জ চুতিয়া বেটা ছেলে দেখিনি, যে নিজের বউয়ের ইজ্জত নিলাম করে পয়সা কামাচ্ছে। উফ, দেখলেই মনে হয় দাদা তোমার কি গো টুটা দাঁড়িয়ে গেছে। বলছি তোমার বউ তো বলেছিল তখন দাঁড়ায় না, তাই না? এবার দাঁড়িয়েও যায়। আমি তো ডগি পোজ দিইনি। তোমাদের আর এক্সট্রা করে কিছু ডগি পোজ আনতে হবে না। তোমরা যে এমনি কুত্তা ভাদ্র মাসের জন্য জন্ম হয়েছে সেটা আমরা ভালো মতনই জানি। এক্সট্রা করে আমাদেরকে বোঝানোর জন্য তোমাদের মারা ডগি স্টাইল দেওয়ার দরকার নেই। আমি তো ডগি পোজ দিইনি। আমি ও মাই গড, আমাদের রাশিয়ান ভাবি আবার ডগি পোজও দিতে পারে। বলছি রাশিয়ান ভাবি, তুমি এখানে না থাকে তুমি ক্রোম ব্রাউজারে ঘুরে বেড়াও, তাতে কিছু ছেলের মনোরঞ্জন হবে, তোমার পয়সা কামানোও হবে। নর্মালি একটা সুন্দর নোরা ফাতেহির পোজ দিচ্ছিলাম। ওটা কোনো নোরা ফাতেহির পোজ না। হ্যাঁ, নোরা ফাতেহি তারও পোজ তোমার যোগ্য নয়, বুঝলে? ওটা হচ্ছে সোনাগাছি স্পেশাল পোজ ফর রাশিয়ান ভাবি, ওই পোজটা তুমি দিয়েছো। এই পোস্টটা দিয়ে আমার সব কিছু দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, তোর দাঁড়ানোটা তো স্বাভাবিক, কারণ লেলি কুত্তাকে দেখে তো পাড়ার কুত্তাগুলি ছুটে আসে, তাই না? দেওয়ার জন্য তার ভালো কুত্তাগুলো আসবে না, ওই জন্য তোর সীমালকেই ভালো লাগে, বুঝলি তো? তোর কোথাও মুখ মারার জায়গা নেই, ওর কাছেই মারবি, তাই তো সবসময় ওকে দেখে যায়। স্বামী স্ত্রী মিলে নতুন বিজনেস স্টার্ট করেছে, এখানে আসবে, ইনস্টাগ্রামে এসে কাপে দুধ দেখাবে, দাঁড়িয়ে যাবে, এখান থেকে ইনকাম করছে, আর এই নিয়ে আবার ঘুরে বেড়াচ্ছে, ও দুধ দিয়ে বেড়াচ্ছে, রিলস আপলোড করছে। আবার কিছু বলতে গেলে আমাদের পার্সোনাল ব্যাপার, শুধু পার্সোনালটা পার্সোনাল রাখে মানুষে, সোশ্যাল মিডিয়ায় আড়ামারি করে না, বুঝলে? তোর গাড়ে ভরবো মুলা, তুই খাবি কাঁচা ছোলা, তোর পোঁদ মারবে পাগলা ভোলা। আদামরি বুড়ি বেটি, মুখ পুরি ঝেঁটা খেকি, তোদের কি মরণ হয় না রে? এখানে এসে তোরা ছোলা মোলা ছোলা করছিস। হ্যাঁ, তোদের কি ভগবান দেখতে পায় না? বাড়িতে কি জামা কাপড় নেই কাকিমা তোমার? তুমি একটা কাজ করো, হাত পাতর আসতে তোমাকে দুটো জামা দেবে, ওই ছেঁড়া কাঁথা তোমার টাকার দরকার নেই, ওইটুকুও খুলিয়ে দেখিয়ে দাও, তাহলে তোমার ভিউয়ার্স হবে, তোমার টিনের বাড়ি পাকা ছাদ হয়ে যাবে। কত কি জিনিস ইউজ করি, তবু দেখো ছ্যাকড়া ছ্যাকড়া। কইছি কি যে ঢ্যামনা বেটি, তুই একটা কাজ করবি, তুই ওরকম ল্যাংটা নাচটা গিয়ে লেলি কুত্তার সামনে দেখাবি, ওদের অনেক কিছু বেরোবে দেখবি, সেটা নিয়ে গিয়ে তোর ওই চোদা বগলে লাগাবি, দেখবি একদম স্মুথ হয়ে গেছে, চকচক করছে, সেই বগলটা নিয়ে গিয়ে তোদের মুখে ঘষে দিবি। দেখেছো ভরপুর কোনো ফসল হয় না। তোমরা আহা গো, কাকিমার জমিতে চাষ হচ্ছে না বলে কাকিমার খুব দুঃখ। তুমি একটা কাজ করো, চাষ করার জন্য তো চাষির প্রয়োজন হয়, কয়েকটা চাষি জোগাড় করে নিয়ে এসে তাদেরকে বলো তোমার বগলটাকে ভালো করে চাষ করে দিতে, দেখো ওরা একদম সুন্দর করে কালো চকচকে ঝকঝকে করে তোমার বগলটাকে চাষ করে দেবে। কি জানো, এমন কোনো টেকনিক জানো যাতে ভরপুর ফসল হয়? হ্যাঁ, একটা জিনিস আছে কাকিমা, তুমি যে ওইটা ট্রাই করতে পারো, তোমার বগলে অনেক অনেক সুন্দর সুন্দর দেখবে ধান চাষ হয়েছে, দেখবে লেলি কুত্তাগুলো হাগে, ওই হাগাগুলোকে মাইখা নেবে, মাইখা নিয়েও যদি তোমার বগলে ধান চাষ না হয়, তুমি একটা কাজ করবে, ঢালাই রাস্তা আছে ওখানে তোমার বগলটার ভালো করে ঘষে নেবে, ঘষে নেওয়ার পর দেখবে ওখান থেকে কি সুন্দর ধান চাষ হয়েছে, সেই ধানগুলো তুমি বিক্রি করবা, করে দুটো আরো প্যান্ট কিনবা, কিনে এখানে ল্যাংটা নাচবা।